তুমি যে বিদেশ থেকে আইছো এটা তো তোমার দেখে বোঝাই যায় না, মনে হচ্ছে তুমি বাজার থেকে আইছো। আমারও কিন্তু হ্যাঁ মতি গতি ভালো লাগতেছে না, তলে তলে আখের গুছাইতাছে, পরে সময় মতো আমগো হাতে খালি থালা ধরাইয়া দিব। চোখের সামনে তোমার যে রূপ দেখতেছি, তারপর তো আমার মনে হইতেছে না যে তোমার আল্লাহ খোদার প্রতি কোনো ভয় আছে। এখন পরিবারের পেছনে তুমি টাকা খরচ করতে পারবে না, তুমি বড় ভাই নামে একটা কালকে লোভে তুই অন্ধ হয়ে গেছস। অনেক সহ্য করছি কিন্তু আর না। আমার শরীরে আব্বা রক্ত পাইবেন না, শুধু টাকা পাইবেন। রক্ত, ওই রক্ত, রক্ত না আব্বা, টাকা। জি আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। জহির বাবা শোন, আব্বা ওই যে মহল্লার লোকজন আর বাজার কমিটির লোকজন আসছিল আমার বাড়িতে, আইসা তো এরা খুব চাপাচাপি করে ধরছে আমার নির্বাচনে খাড়া করে দেবো আর কি, চেয়ারম্যান পদে। আমি এখন কি করবো বুঝতেছি না। চেয়ারম্যান এই বুঝে তোমার কে দিয়েছে? পাগল হয়ে গেছে, তুমি এখন ইলেকশন করবা, ইলেকশনে কত খরচ পাতি তুমি জানো? না না, আমি তো আর নিজের থেকে খাড়াইতেছি না বাপু, আরে ওই যে লোকজনের সব জোর করে ধরছে। আগের যে মেম্বাররা ছিল তারাও মনে করছে আমার তো ভালোবাসে, আবার মহল্লার লোকজন বাজারের লোকজন ভালোবাসে, তারা কইতেছে আমার নির্বাচনে দাঁড়াইতে, বুঝলি? আব্বা আমি বলে কি ইলেকশন করা ঠিক হইব না, আর ভালো মানুষ ইলেকশন এখন করে না। এই যে মহল্লার লোকজন বাজারের লোকজন সবাই মিলে চাইতেছে হ্যাঁ যাতে আমি চেয়ারম্যান পদে খাড়ায় যাই। তুই তো জানিস আমারও একটু ইচ্ছা ছিল, আমি তো কিছু দান খয়রাত করি, মানুষজনদের সাহায্য সহযোগিতা করি, তাই না? আর তুই তো আমার আশ্বসী বাজান টাকা পাঠাইবি, তাহলে আর অসুবিধাটা কি, আমি নির্বাচনটা করি, কি কস? আব্বা তুমি চেয়ারম্যান না হয়ে তো ভালো কাজ করতে পারো, সমাজ সেবা করতে পারো না? আমরা করতেছি না? তোমার যখন যা প্রয়োজন বলতেছে দিতেছি, গরিব মানুষ বলতেছে দান করার জন্য দান করতেছি, এটাই করো তুমি। তোমার চেয়ারম্যান হয়ে কেন সমাজসেবা করতে হইব? আর চেয়ারম্যান হওয়ার পর তোমার কত শত্রু বাইরে যাবে তুমি জানো? শোন, লোকজন আমারে ধরছে, তাই না? আমি তো আর নিজের ইচ্ছা খাড়াইতেছি না। আমি আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমি চেয়ারম্যানে খাড়াবো। হ্যাঁ, আমার তো সবকে একটু মাইনা মাইনা চলতে হয় নাকি? তুই তো আর বিদেশ থেকে দেখতেছস না। আচ্ছা বুঝছি, তুমি যখন করবা নিজে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে আর আমার ফোনটা যাওয়ার কি দরকার ছিল? তুমি করো, তবে আমি কিন্তু ব্যাপারটা পছন্দ করতেছি না। আরে এক কথা বারবার কষ্ট, আমি তো কইলাম যে লোকজনই তো আমার ভালোবেসে খাড়া করছে চেয়ারম্যান পদে, তাই না? খালি তোরে জানানোর ই করলাম, এর লাগে যে তুই টাকাটা পাঠাইবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কাজে যাইতেছি, পরে কথা বলবো না। আসসালামু আলাইকুম। এই এই কথা শেষ। হ্যালো, এত পেঁচা লাভ নাই বাজান, টাকা তো তোমারই দিতে হইব। আমার কিন্তু অনেক আনন্দ লাগতেছে, ভাইজান যে প্রাইভেট কার নিয়ে আইবো, আমি কিন্তু এটা পুরো গ্রাম ঘুরবো। কেন শুনো না, তোর প্রাইভেট কার দিয়ে সারা গ্রাম ঘুরতে হইব কেন? আছে মা আছে, তুমি এটা বুঝবা না। ওরে বাবা, মাইয়ার ঢং কত! বুঝতে হবে না, আমি হইছি প্রবাসী জহিরের বোন, ঠেলাই আলাদা। রে তুই ফুল হাতে বসে রয়েছস, এমন একটা ভাব করতেছ যে তোর ভাই কোনো জায়গা থেকে বিজয় হয়ে এসেছে মোটে। আব্বা তার থেকে কমও না, বুঝতে হবে ভাইজান এখন টাকার মেশিন। এই মেশিন রে যদি এই ফুল একটা না দেই, যদি বাগান হয়ে দিই, তারপরেও কম হইব। আর আব্বা আপনি তো জানেন না, আমার বন্ধু বান্ধব আমার বিদেশ থেকে আমার কতটা দাম দেয়। জানি জানি জানি, খালি আমার ছেলেরে প্রাইভেট কারটা নিয়ে আসতে দে না, তারপর দেখবি আমাকে স্ট্যাটাস কই যা। ভাবি তাড়াতাড়ি আন, ভাইজান আয় পড়ছে। বাবা আইসো। কিরে তুই এই গাড়ি থেকে নামলি কেন? প্রাইভেট কার কই? হ্যাঁ ভাইজান, এত ছোট ব্যাগ নিয়ে আইছো কে? বিদেশ থেকে আমাকে মালা বানানছো?
এই বেকো ভাইজান আসলে তো তুমি যে বিদেশ থেকে আইছো এটা তো তোমার দেখে বোঝাই যায় না, মনে হচ্ছে তুমি বাজার থেকে আইছো। দিনের পর দিন কষ্ট করে আসলাম, আমি কেমন আছি এই কথাটা একবারে কেউ জানতে চাইল না। অথচ তাদের স্ট্যাটাস হাই করার জন্য প্রাইভেট করে আসলাম না কেন, টলি করে মালামাল আনলাম না কেন, তারা আছে এই চিন্তায়। কি রে বাজান, কি হয়েছে তো? তুই চুপ করে আসিস কেন? তোর কি চিন্তায় করে ধরছিল? তোর ব্যাগ টাকা পয়সা সব নিয়ে গেছে? না মা, আমার ছিনতাইকারী ধরে নাই, আমার মালামাল কেউ নিয়ে যায়নি, আমি ঠিক আছি মা। তাহলে কি তুই সবার লাগে সব কিছু না নিয়ে এসে পড়ছস? জি আব্বা। আচ্ছা থামো তো, চল। ভাইজান কমলা আয়। কিরে কিছু বলবি? হ্যাঁ ভাইজান, একটা কথা করার ছিল। বল। ভাইজান, আমার বন্ধু বান্ধবের কাছে আমার স্ট্যাটাস বানানোর জন্য না একটা আইফোন দরকার। একটা আইফোন কিনা দেও না ভাইজান। কি বলস? তোর বয়স কত তুই জানোস? এখনই আইফোন চালাবি? এখন আইফোন চালাতে হইব না, যা। আরে পরে দেখুন নে, যা। ভাইজান, তুমি বিদেশ থেকে তো অনেক টাকা কামাই নিয়ে আইছো, একটা আইফোন তো তোমার কাছে কোনো ঘটনাই না। একটা আইফোন কিনা দেও না ভাইজান। আমি চাইলে তোর আইফোন কিনে দিতে পারি, তো তোর যে বয়স এই বয়সে তোর কোনো ফোনই চালাতে আমি দেবো না, যা। দাঁড়া আছিস কেন, জানা? আহাদি এই বয়সে করে আইফোন ব্যবহার বয়স হয়েছে না, কি বলবো? মা কিছু বলবা? মা তোমার শরীরটা ঠিক আছে তো? ওষুধটা ঠিক মতন খাও তো? আমি ওষুধও ঠিক মতো খাই, আমার শরীরটাও ভালো আছে, কিন্তু আমি তোর সাথে একটা কথা বলতে চাই। অবশ্যই কইবা মা। বিদেশে থাকতে তোমার মুখের কথা শোনার জন্য আমার বুকটা ধরফর ধরফর করতো, তুমি কম না। বাজান শোন না, আমি যে কমু তুই কিন্তু রাগ করতে পারবি না। রাগ করুম কেন, কম না। শোন না, আমাকে তো একটা ফ্রিজও আছে, কিন্তু তাতে হয় না, এটা ডিপ ফ্রিজ কিনা দিস। আর শোন, তোর খালারে আমি কইছি আমার পোলা বিদেশে থাকে, আসলে তোরও একটা ছোট ফ্রিজ কিনা দিই। মা যে ফ্রিজটা আছে এটা কিন্তু অনেক ভালো, নতুন কিনা তো, এখন ফ্রিজ লাগবো না, যখন লাগবো আমি ঠিকই কিনে দেবো না। আর এখন পারুম না, খালারে তুমি করে দাও, পরের বার আইলে পারে দেবো না। তোর খালার কাছে আমার মুখটা ছোট হয়ে যাইবো না? মা বড় হওয়ার জন্য টাকা নষ্ট করার কোনো দরকার আছে? ছোট থাকাই ভালো, সমস্যা কি? মা রাগ করো না। থাক হইছে, দিবি না এই কথাটা তো কইলেই হইতো, তাহলে তো এত কথা কইতাম না। মা তুমি ভুল বুঝো না। মা একটা ছোট্ট আবদার করছে, বিয়ে দিলেই পারতা। কথা বললো না তো, দেশের বাড়িতে এসে ঠিক মতন এখন মুখে ভাত দিতে পারলাম না। কেউ ফ্রিজ নিয়ে আর কেউ আইফোন নিয়ে আসছে, পাগল হয়ে গেছে। আমি যে এত দূর থেকে আসছি, ভালো আছে কিনা, খাইছি কিনা একবার ভালো মতো খোঁজও নিল, জিজ্ঞাসাও করলো না। আর মন খারাপ করতে হবে না, আমি আছি, চল ঘরে যাই কথা বলি। চলো। জহির এদিকে আয়। জি আব্বা। বস। জি আব্বা বলেন। বাবা তোর একটা কথা কর লেগে ডাকলাম। আমাকে ঘরের টিভিটা তো দেখছস? জি আব্বা, টিভিটা পুরাতন হইলেও এখন নতুনের মতন চকচক করতেছে, একদম ক্লিয়ার দেখা যায়। কি বলেন আব্বা? হ্যাঁ কথা সেটা ঠিক আছে, কিন্তু বাজার এটা এখন আর আমাকে স্ট্যাটাসের সাথে যায় না। তুই বিদেশ থাকস না, এর লেগে কি করছি, ওই যে রফিকের দোকানে একটা আমি বড় দেখা এলইডি টিভি নিবু পেয়েছি, পছন্দ হয়েছে খুব। দাম বেশি না, 52,000 টাকা। বিকালে আনি দিতে বাজান। আব্বা এটা আমি কথা দিতে পারতেছি না। তার মানে তুই টিভিটা এনে দিবি না? আব্বা
বাসাতে একটা টিভি আছে, যদি নষ্ট হইতো তাহলে এটা কিনে দিতাম। অতিরিক্ত বিলাসী থেকে ভালো আব্বা বলেন। আমি তোর বাপ, আমার মুখের মধ্যে এমন কথা কইতে পারবো? আমার সমস্ত জমি জমা বেচা তোরে আমি বিদেশ পাঠাইছি, খায়া না খেয়া খাদ্যের শোধ করছি, এই বাড়ি ভিটা ছাড়া কিচ্ছু নাই আমার। আব্বা আমি কিছু ভুলি নাই, সব মনে আছে আমার। ভাইজান তুমি কিন্তু আব্বার লগে এরকম ব্যবহার করতে পারো না। শুনলাম আম্মা সুমনার লগে তুমি খারাপ ব্যবহার করছো, তোমার মতলবটা কি কত? দেখ রুবেল, তুই ছোটর মতন থাক, বড়দের মধ্যে তুই নাক গলাতে আসিস না, যা। ভাইজান ছোট ভাই কিন্তু ঠিকই কইছে, আব্বাই তো তোমার কাছে বেশি কিছু চাই নাই, 52,000 টাকা একটা টিভি চাইছে। তুমি কি বিদেশ থেকে কম টাকা কামাই আনছো? 52,000 টাকা তো তোমার কাছে কিছুই না। হ্যাঁ 52,000 টাকা আমার কাছে কিছুই না, আমি চাইলে কিনে দিতে পারি, কারণ যে জিনিসটা বিলাসিতা সেটা আমি কিনতে চাই না। ঘরে এত সুন্দর একটা টিভি আছে, তুই নষ্ট হয়ে আমি কিনে দিতাম, আমি যেটা পারুম না সেটা পারুম না। আব্বা গেলাম। হ্যাঁ বলা যাবি তো, এতটুকু মাইয়ের বুদ্ধি আছে তোর নয় মাথায়। হইছে, চিল্লাচিল্লি করতেছো কেন? টেবিলে খাবার দিছি, খাবা আসো। আমারে খাওয়ার লাগবো না, তোমার বড় পোলারে ডাকে খাওয়াও। আমি ওর বাপ, আর আমার মুখের উপর কেমনে কথাটা কয়ে গেল? হ্যাঁ কইলো টিভি কিনে দিতে পারবো না, উল্টা রফিকের কাছে আমার ছোট করে দিল। কত কষ্ট করে তারা মানুষ করছে আমি। হ্যাঁ এখন রফিক কি ভাববো যে আমি একটা টিভি কেনার ক্ষমতা নাই আমার? এই বাড়ি বেচা হলো আমি টিভিটা কিনে আনবো। আপনি কি কইতেছেন? আপনার মাথা মুথা ঠিক আছে? এসব বাজে বাজে কথা কইেন না। এই বাড়ি ঢুক ছাড়া আমাকে আর কি আছে যে বেচবেন? শান্ত হন। শান্ত হব? কিসে শান্ত হব? হ্যাঁ আমার পোলা 2টা টাকা পয়সা রোজগার করে রূপ রং সব বদলা ফেলাইছে, কিন্তু এই আসলাম তালুকদার এইসব সহ্য করব না। আপনি একটা কাজ করেন, আপনি আগে জহিরের সাথে একটু কথা কয়ে দেখেন। নতুন করে কি বলার আছে আম্মা? তোমার বড় পোলা কাজ কাম একটাও কিন্তু আমার ভালো লাগতেছে না, সব কাম রহস্যজনক মনে হইতেছে। আব্বা ছোট ভাইজান কিন্তু ঠিকই কইছে, আমারও কিন্তু হ্যাঁ মতি গতি ভালো লাগতেছে না। তলে তলে আখের গুছাইতাছে, পরে সময় মতো আমগো হাতে খালি থালা ধরাইয়া দিব। আমি এগুলো শুনতে চাই না। ভাইজানরে বইলে আমার বাইক কিনে দিতে চাইছেন, আমি বন্ধু বান্ধবের কাছে ছোট হইতে পারবো না, যেমনি হোক আমার তাড়াতাড়ি বাইক কেনার ব্যবস্থা করে। অবশ্যই তুই বাইক কিনবি, জহির একলা তো আমার সন্তান না, তোরা দুইটাও আমার সন্তান। অবশ্যই আমি ভাইজানের টাকা নিয়ে আইতেছি, তারে বইলে আজকের মধ্যে আমার বাইক কেনার ব্যবস্থা করে দিতে বলেন। তুই বাইক কিনবি, ওর কথা মতো সব চলবো নাকি? চলবো না। তোমরা কি শুরু করলে? পোলাটা মাত্র আইছে, আর একটু পুরান হইতে দাও। ওকে বাড়ির জামাই নাকি? পোলা নতুন পুরানের কি আছে? যা খুশি তোমরা তাই করো। আইসা পারে নাই পোলাটা, আই লাইলে দিছো তোমরা, এই দাও ওই দাও। আব্বা আমার মনে কি জানেন, এই মা তলে তলে বড় ভাইরে সাপোর্ট করে। কোনো লাভ হইব না, এই আসলাম তালুকদারের হুকুম ছাড়া এই বাড়িতে একটা মাছিয়ে উঠতে পারবো না। তাই যেন হয়, আমার কিন্তু দেরি দেরি সহ্য হয় না আব্বা। জানো সানিয়া, প্রবাসে যখন সারাদিন কাজ করতাম, রাতে বেডে আসতাম, তখন রাতে ঘুম আসতো না। তখন ভাবতাম তোমার যদি কাছে পাইতাম, তোমার কোলে মাথা রেখে ঘুমাইতাম, সুখ দুঃখের গল্প করতাম। আমারও এরম লাগতো, সারাদিন রান্নাঘরে কাজকর্ম করে রাতে যখন ঘুমাইতে আসতাম, অজানা এক শূন্যতা আমার আঁকড়ায় ধরত। আমার ঘুম আসতো না, আমার মনে হইতো আমি উড়াল দিয়ে তোমার কাছে চলে যাই, তোমার কাছে গেলে বুঝি আমার একটু ভালো লাগতো, শান্তি লাগতো। আমি মাঝে মাঝে কি ভাবতাম জানো? ভাবতাম আমার যদি একটা আলাদিনের চেরাক থাকতো না, মানে দৈত্য থাকতো, সেই দৈত্য আমার তোমার এক টান দিয়ে তোমার কাছে নিয়ে আসতো, আর এক টান দিয়ে আমার বিদেশে পাঠিয়ে দিত। শুধু ভাবতাম, কখনো তো আসতে পারতাম না, খারাপ লাগতো। আসলে হয়েছে কি, আমি তোমার অনেক ভালোবাসি আর তুমিও আমার অনেক ভালোবাসো, তাই আমাদের এরকম খারাপ লাগে। জানো, আমি আল্লাহর কাছে দোয়া করি মরণের আগ পর্যন্ত যেন আল্লাহ আমাদের এই সম্পর্কটাকে অটুট রাখে। থাকবো। জানো, আমরা যারা প্রবাসে কাজ করি, সারাদিন কাজে কষ্ট পাই, রাতটা আরো বেশি কষ্ট লাগে আমাকে। যখন পরিবারের কথা মনে পড়ে খুব খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় কি জানো, যদি এই প্রবাসে মরে যায় না, আমাকে লাশটা হয়তো আমাকে পরিবারের লোকজন দেখতে পাবো না, খুব খারাপ লাগে।
অহনার কান্নাকাটি করা লাগবে না, অহন তো আমরা তোমার পাশেই আছি, তুমি শান্ত হও। এইসা হনো না, তোমার একটা কথা হইতেছে। একটা কেন, আমার বউ আমার 1000টা কথা বলবে, এখন আমি আছি না, তোমার যা ইচ্ছা তাই বলো। আমার ছোট ভাই আছে না টিপু, ও তো এখন ক্লাস 7-এ পড়ে। তাই? বাহ, অনেক বড় হয়ে গেছে, অনেকদিন ধরে দেখি না, ভালো আছে না? ও তো তোমার আসার কথা শুই না মেলা খুশি হয়েছে, আমারে ফোন দিয়ে কইতেছে আপা আমি কালকে আইয়া পড়বো। খুব ভালো কথা, আসতে বলো, অনেক দিন তোরে দেখি না, আসতে বলো। আসলে হয়েছে কি, ও তো এখন স্কুলে পড়ে, ওর বন্ধুরা সাইকেল চালায় স্কুলে যায়, তাই আমার কইতেছিল আপা দুলা ভাইয়ের কাছে তুমি কইও আমার যেন একটা গিয়ারওয়ালা সাইকেল কিনা দেয়। তুমি আমার ছোট ভাইয়ের এই আবদারটা রাখবা? আচ্ছা, ও কেবল স্কুলে পড়ে, আর তোমাদের বাসা থেকে স্কুলে যাইতে তো 2 মিনিট সময় লাগে, সাইকেলের কি দরকার বলো? আর সাইকেলের সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, আমার কথা চিন্তা করো, আমরা যখন স্কুলে পড়ছি আমার আব্বাকে সাইকেল কিনে দিতে পারে নাই। 10 মাইল হাইটটা গেছি আর আসছি, লেখাপড়া করি নাই, বিদেশ গেছি না, টাকা কামাইতেছি না। হয়েছে থাক, আমার আর জ্ঞান দিতে হইব না। আমার ছোট ভাই তোমার কাছে একটা আবদার করছে, তুমি সেটা কিনা দিতে পারবা না, সেটা ডাইরেক্ট বলে দিলেই তো হতো, এত বাহানা করার তো কিছু নাই। আচ্ছা, ও বড় হইলে অন্য কোনো গিফট দেবো না, সাইকেল আমি কিনে দিতে পারবো না। ছি, তুমি এত ছোট মন মানসিকতার। আমার একটা মাত্র ভাই, আমার একটা মাত্র আদরের ভাই তোমার কাছে সামান্য একটা সাইকেল চাইছে, তুমি এটাও কিনে দিতে পারবে না? তোমার কাছে তো বড় কিছু চাই নাই। না না, আমি আমার ভাইরে এক্ষুনি ফোন দিয়ে মানা করবো, ও যেন কালকে না আসে। আইসা কি করব, তার দুলা ভাইয়ের এই রোড দেখবো? না, আমার ভাই এখানে এসে অপমানিত হইতে পারবো না, আমি চাই না আমার ভাই এখানে এসে অপমানিত হোক। বউ, এত আবেগ ভালোবাসা এটা সাইকেলের জন্য শেষ হয়ে গেল? হায় রে দুনিয়া, স্বার্থের কাছে ভালোবাসা দিবি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি তো আসছি, এই তো 2 দিন হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ বন্ধু, পরে ফোন দিচ্ছি। তোরা কিছু বলবি? হ্যাঁ, বলার জন্য তো ডাক দিলাম। বল। দেখো, আমার কিন্তু বন্ধু বান্ধবের কাছে একটা সম্মান আছে। হ্যাঁ আছে, তার সমস্যা কি? তো আমি সবাইরে বলে রাখছি, তুমি বিদেশ থেকে আসা মাত্র আমি একটা বাইক কিনবো, আর একটা যদি বাইক আমি কিনতে পারি তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবো তুমি বুঝতে পারছো? আর এটা আমার অনেকদিনের একটা স্বপ্ন। তুই কেবল কলেজে পড়িস, এখন বাইক কেনার কি দরকার? একটা বাইকের দাম তুই জানিস? ভাই, আমার সব খবর নেওয়া আছে, 1.5-2 লাখ টাকার মধ্যে মোটামুটি একটা ভালো বাইক পেয়ে যাম। প্লিজ ভাই, তুমি আমার একটা বাইক কিনে দাও। 1.5-2 লাখ টাকা তোর কাছে সামান্য না? নিজের টাকা আয় কর, তারপর তুই বাইক কিনিস। কি তুমি বড় ভাই এমন কথা কইতে পারলা? এই জন্যই কি আব্বা তোমার জমি জমা বেচা ধান দেনা কইরা তোমার বিদেশ পাঠাইছিল? দেখ রুবেল, এই পোস্টের উত্তর আমি তোরে দিতে বাধ্য নই, তুই যা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তুমি এখন নিজে ইনকাম করে আখের গোছাইতেছো না, এখন পরিবারের পেছনে তুমি টাকা খরচ করতে পারবে না। তুমি বড় ভাই নামে একটা কালপিট, তোমার মতো বড় ভাই দুনিয়াতে জানার কারণ না থাকে। কি বললি তুই? তোকে বাইক কেনার টাকা দেবো না দেখে আমি কালপিট? আমি এতটাই খারাপ? তুমি খারাপ না, তার সাথে জঘন্য। যেই ভাই ছোট ভাই বোনের পিছনে খরচ করতে পারে না, তার এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। রুবেল, রুবেল তুই এটা কি বলে গেলি? একটা বাইক কেনার টাকা তোর দিতে পারলাম না, তুই আমাকে কালপিট বললি? আমি এতটা খারাপ হয়ে গেলাম? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি বাজার আসতেছি। কি হয়েছে তোর? রাগে ফুসতেছিস কেন? জোরের লোকে কিছু হইলো নাকি? তার চাইতেও বেশি কিছু। তারে বাইকের কথা কইছি, এটা শুই নাই, সে আমার 9 কত কথা শোনাইলো, রীতিমতো আমার অপমান করলো। কি কস? আমি ঠিক হয়েছি, এটা আমি মানতে পারতেছি না। বড় ভাই তো জঘন্য হয় কেমনে? আর আব্বা দেখেন, আমার বাইক লাগবে। যদি 24 ঘন্টার মধ্যে আপনি আমার বাইক কিনে না দিতে পারেন, আমি বাড়ির বিটা বিক্রি করে আমি বাইক কিনবো। হ্যাঁ, তুই বাড়ির ভিটে বিক্রি করবি মানে? কেন বিক্রি করবো না? তুমি জমি বেচা বাইরে বিদেশ পাঠাইছো না, আমার বাগের জমি কই? হ্যাঁ, আমি ওই জমি বিক্রি করে আমি বাইক কিনবো। আমি মুন্সি চাচারে আসতে কইছি, সে আসলে তার কাছে আমি জমি বেচা আমি বাইক কিনে আমি দেখা দিমু যে এই রুবেল কি জিনিস। কি কর? আই কি হইছে? এত চিল্লাইতেছস কেন? হ্যাঁ, সংসারে কি শুরু হয়েছে? আমার তো মাথায় কিছুই ধরতেছে না। ধরবো কেমনে? তোমার মাথায় ধরার কথা না। ছেলে যে বেঈমান হয়েছে এটা তোমার মাথায় ঢুকবো না। কারি কারি টাকাই না বুঝকা বানায় রাখছে, একটা টাকা খরচ করে না। এমন নাও তো হইতে পারে। কথা তো বলো, তুমি কইছি আমার কথার মতে বুঝকা খুঁজতে চাই না, কেউ টাকা চাইলে তার মধ্যে খারাপ ব্যবহার করতেছে। আরে অন্য কিছু কথা কইলে তো পারো। তোমার একটা কথা কই, কথা বলো তুমি।
হ্যাঁ, বাপ মা ভাই বোন যে টাকা চাইতেছে তার সাথে সে গাদ্দারি করতেছে। ওই গাদ্দারি আমি মাইনে নিব না, এই আসলাম তালুকদার মাইনে নিব না। আরে কথা শোনো, তুমি চুপ থাকো, দালালি করবো না। আল্লাহ কিন্তু কথা কম দরকার ছিল। বৌমা, বৌমা, আরে কই গেল বৌমা? আমার বেইমান বলো জহির গো বাজারে গেছে। মা, আব্বা, মা নিয়ে নেগো না। কি এগুলা? মা, কমলা ফল। কার লেগে আনছোস? তোমাকে জন্য আনছি, আর কার জন্য আনুম? তোর ফল তুই খা। ফলগুলো তুমি ফালাই দিলা? হ্যাঁ, ফালাই দিছি। সে তার পরিবারে তার ভাই বোন গো হক মাইরা খায়, তার হাতের ফল খাওয়ানোর আগে বিষ খাইয়া মইরা যাও উচিত। মা কি কইতাছো? আমি কি করছি? তুমি এমন করতেছো কেন? কি করছিস বুঝছ নাই? ছি, আমার তো লজ্জা করতেছে যে তোর মতো বলা আমার পেটে ধরছি আমি। আব্বা, ওই বেইমান মুখ দিয়ে আমার আব্বা ডাকিস না। তুই যে রক্তের লগে বেইমানি করবি এটা তো ভাবতেই পারি নাই। আব্বা, আমি বেইমানি করছি? আমি কি বেইমানি করবো আব্বা? এখন না বোঝার ভান করো। হ্যাঁ, তুই কি ভাবছিস এই বেইমানি করে পার পেয়ে যাবে? তুই জীবনে পার পাবি না। এই আসলাম তালুকদার তোরে সেই পার পাইতে দিব না, মনে রাখিস কথা। আব্বা, মা, মা তুমিও থাক, মা বাবার কথায় কষ্ট পাওয়া লাগবো না। তুমি এত দূর থেকে আসছো, তুমি বসো, হাত মুখ ধুয়ে আমি খাবার দিতেছি। ট্যাক্সি তো স্যার এখন আসলো না, একটু দাঁড়ান। স্যার 2টা দিন থাকে যেতে পারতেন না? এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? চলটা যদি ঠিকঠাক হয়। না রে ভাই, 2টা দিন থাকলে কত খরচ তুমি জানো? 3,500 রুপি পার ডে। 2 দিনে খরচ মিনিমাম 40,000 টাকা হইব। এত টাকা যদি আমি এনে খরচ করি, গ্রামে পাঠাবো কি? আব্বাই নাকি নতুন একটা জমি রাখছে, 1,70,000 টাকা পাঠাইতে হবে এই সপ্তাহের মধ্যে। ওই টাকার চিন্তায় তো আমি এই কাজ করতে যাই, পাঠাই ব্যথা পাইলাম। হাসপাতালে থাকলে হইব? তারপরও স্যার এত টাকা দিয়ে কি হবে আমি ঠিক বুঝি না। আর আপনার ঘরের লোকজনও বোঝা যায় না। কেমন একটা অবস্থা স্যার, এরা বুঝতে চায় না কেন? তুমি এটা কইতেছ না, কিন্তু আমার বাহির লোকজন তো এটা বোঝে না। ওরা শুধু ফোন দিলেই কয় টাকা লাগবো। আব্বাইও ফোন দিয়ে কয় টাকা লাগবে, কি জমি রাখছে। আমি যে অসুস্থ কইলাম, বুঝতেই পারলো না। তারপরও স্যার একটু শরীরটার প্রতি যত্ন নেন স্যার। আপনারা তো দেখতেছি ব্যথার ওষুধ দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আসুন। আশা করে একটা কথা কও তো, তোমার মনের মাঝে আসলে কি ধান্দা চলতেছে? কি বলতেছো তুমি? আমার মনের মধ্যে কোনো ধান্দা ধান্দা নাই, তাইলে তুমি এরকম করতেছো কেন? আমার ছোট ভাইয়ের জন্য সামান্য একটা সাইকেল চাইছি, সেটাও দিলেন না। নিজের পরিবারের পিছনে একটা টাকা খরচ করতেছেন না। আপনি কি মানুষ? আচ্ছা, আপনি সত্যি করে কোন তো, আপনি আমার কোনো মাইয়াটার পাল্লায় পড়েন নাই তো? না, আমি কারো পাল্লাই করি নাই। আমি যা করতেছি বুঝা শুনা করতেছি। তার মানে আপনি ওইসব খারাপ লোকদের মতো যারা নিজের পরিবারের হক মাইরা খায়? আমি কারো হক মাইরা খাইতেছি না, আর কারো হক মারলে আল্লাহ যে তার উপর নাখোশ হয় এটাই ভালো করে জানি। চোখের সামনে তোমার যে রূপ দেখতেছি, তারপর তো আমার মনে হইতেছে না যে তোমার আল্লাহ খোদার প্রতি কোনো ভয় আছে। তুমি তো আর মানুষ নাই, তুমি তো অমানুষ হয়ে গেছো। তুমি বেশি কথা বলবি না, এখান থেকে যা, সামনে থেকে যা, কিন্তু নালে তোর আমি এই জুতাতে পিটামু। তুমি আমার মারলা? মারলাম, এরপরে যদি বেশি কথা কস না তোর বাড়ি থেকে বের করে দেবো। আমি বুঝতে পারছি, আমি এখন সব বুঝতে পারছি। তুমি এখন নিজের পাপ ঢাকার জন্য আমার সঙ্গে এরকম রাগ দেখাইতেছো। এই, আমি কিসের পাপ করছি? কি পাপ করছো? তুমি জানো না তুমি কি পাপ করছো? তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কি পাপ করছো? সোনিয়া, আমার চোখের সামনে থেকে এখন যা। আমার মেজাজ খারাপ করে দিলে তো জুতাতে পিটামু কিন্তু করে দিলাম। যা। তুমি আমার জুতা দিয়ে পিটাও, মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও, তারপরও আমি যাব না। আমি তোমার কোনো স্বপ্ন পূরণ হইতে দেব না। কিসের স্বপ্ন? কিসের স্বপ্ন মানে বুঝেন না? অন্য সেমনি রে নিয়ে রং ঢং করার স্বপ্ন।
এই তুই এখান থেকে যাবি, যা এখান থেকে যা, আরে যা না। জঘন্য মন মানসিকতা। আর আমার বউ এসব চিন্তা ভাবনা করে। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, বাড়ির যেখান থেকে আপনার জমি পছন্দ হবো আমি আপনার ওইখান থেকে দিব, আমার দরকার শুধু টাকা। আমার তো পছন্দ হয়েছে ঘরের অর্ধেক পশ্চিম পাশের অংশ। আচ্ছা ভাই আপনি কোনো টেনশনই করেন না, আব্বারে কয় আমি দলিল করার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। রুবেল তুই কি দেখাইতেছিস? ঘুরে ঘুরে দেখলাম বাড়ির আশেপাশে, কি দেখাইতেছিস? বাড়ির অর্ধেক থেকে পশ্চিম পাশের অংশ আমি বেচে দেবো, তাই বাইরে ওটা দেখাইতেছি। কি ব্যাপার, জঙ্গল ল্যাপটপের মতো হ্যাং হয়ে গেল কেন? আমি আবার কই শোনো, এই বাড়ির মাঝখান থেকে পশ্চিমের অংশটা আমি বেচে দেবো, আমার টাকা দরকার। তুই কিন্তু ফাজলামি করতেছস। তুমি আমার বিয়ে লাগো না যে তোর সাথে আমি ফাজলামি করবো। তুমি বড় ভাই, আমি যা করতেছি সত্যি করতেছি। তোর কিন্তু একটা থাপ্পড় মারবো, বড় ভাই এখানে এইভাবে কথা বলে। থাপ্পড়ে ভয় দেখে লাভ নাই, তুমি জমি বেচা বিদেশ গেছো না, হ্যাঁ? এখন আমি জমি বেচে বাইক কিনবো, আর তুমি তো আমাদের সব হক আত্মসাৎ করছো। এই আমি কি হক আত্মসাৎ করছি? আমি কি হক আত্মসাৎ করছি? অবশ্যই করছো, এখন তুমি সাধু সাধু না। ভাই তুমি আমাকে থাপ্পড় মারলা। থামবি তোরা, কি শুরু করলি? হ্যাঁ ভাবে মারামারি করতেছস কেন? মা তুমি আমার খাবাই না, ও চরম বিয়াদব হয়ে গেছে। আমি বেদব না, তুমি বেদব, এটা কালপিট তুমি। দেখছো উকের উপরে কথা বলো, আমার কালপিট বলে। ওরে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার শিক্ষা দিবা না, তুমি আমার শিক্ষা দিবা। তুমি আগে শিক্ষা নাও। তুমি কি ভাবছো, হ্যাঁ নিজের রাগারাগি করে মারামারি করে পার পেয়ে যাবে? ইম্পসিবল, তুমি পার পাইতে পারবো না। দেখছো ওটা কত বড় বিয়াদব হয়ে গেছে, তুমি কিচ্ছু বলতেছো না। আমি একদম দেখে নিব। বাড়ির মধ্যে যা, ও বিয়াদব হয়ে গেছে। বিয়াদব কোথাকার। থাম বাপ, ভাই ভাই এরকম মারামারি করিস না। কেমন কথাবার্তা, আমার এই সংসারের মধ্যে অশান্তি লেগে গেল। ঘরে গেছি বাবা। আব্বা আব্বা, কি হয়েছে রে মা? বড় ভাইজান ছোট ভাইজানরা মারছে। কি মারছে? ও অনেক জোরে থাপ্পড় মারছে। আমার কোনো ঠকানির জন্য খারাপ ব্যাপার না, আমি শুধু মারামারিও শুরু করছে। আমারও মারতে চাইছিল। কি ওর এত বড় সাহস তোরা মারতে চাইছে? কি ভাবছে কি ও, হ্যাঁ? সব দখল করে খাইবো, তা তো হতে দেবো না আমি। তুই থাম, সব সময়ের কাছে শুনছি আমি। আজকে যদি আপনি এটা বিচার না করেন, আমি পুরো বাড়িটার একটা কারবারের ময়দান বানা ফেলাম। সে কি ভাবছে, হ্যাঁ সে কি ভাবছে? সে আমাদের ঠকায় খাবো, আবার আমাদের গায়ে হাতে তুলবো না। আমি এটা কিন্তু খুশিতে মেনে নিতে পারবো না। আমিও মানুম না। শোন, ও একলা আমার সন্তান না, তোরা দুইটাও আমার সন্তান। দরকার হলে বাড়ি বেচে তোরাও বিদেশ পাঠাবো, তার আগে বুঝাপড়া করে ওর লগে আমি। শোনো, তোমার একটা কথা কই, আর এই দুইটাই তো আমাকে সন্তান। তুমি একটু মাথা ঠান্ডা করো। তুমি জহিরের সাথে একটু বুঝ কইরা কথা কও। তুমি মাথা ঠান্ডা করে দেখো আমি কি করি। শোনো আমার কথা শোনো, এই সংসারটা ভেঙে গেলে আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। আপনি রুবেলের গায়ে হাত না তুললেও পারতেন। ও আমার ভিটে মাটি বিক্রি করে দিব, আমি কিচ্ছু বলতে পারবো না। আর তুমি আসছো ওর জন্য দুঃখ প্রকাশ করতে না? তুমি বড় ভাই হয়ে কারো কোনো অধিকার পালন করতে পারবে না, তাহলে ওরা বিক্রি করবে না? এই এখানে যাবি, যা চোখের সামনে থেকে সর। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি তো উচিত কথাই কইছি। যা এখানে যা কইতাছি। এই কি হয়েছে, হ্যাঁ? ধমক দেওয়ারে চুপ করে লাভ কি তোর? তুই কি আমারে ধমক দিয়ে চুপ করাতে পারবি? আব্বা হ্যাঁ, তোর লগে জরুরি কথা কইতে আইছি। বলেন আব্বা। তুই মনে হয় লোভের বশে ভুলে গেছস যে বড় ছেলে হিসেবে পরিবারের প্রতি তোর একটা দায়িত্ব আছে। লোভে তুই অন্ধ হয়ে গেছস। অনেক সহ্য করছি কিন্তু আর না। কি বলতেছেন আব্বা? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। তোর কাছে এত টাকা থাকা সত্ত্বেও তুই পরিবারের লাগে একটা টাকা খরচ করলি না। ছোট ভাই বোনের তুই ভবিষ্যৎ নষ্ট করে নিজের আখের গোছাইতেছস। বৃদ্ধ বাবা আমার মনের কথা বোঝার চেষ্টা করলি না, কারণ তোর মনের ভিতরে মনুষ্যত্বটা মইরা গেছে, ধ্বংস হয়ে গেছে। শোন, তোর আমি শেষবারের মতো কয়ে দিতেছি, তুই যদি 24 ঘন্টার মধ্যে সবার দাবি দাওয়া পূরণ না করস, তাহলে তোর আমি ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দেবো। তোর মতো কুলাঙ্গার সন্তান আমার চাই না, লাগবো না।
আচ্ছা, তুমি তো জানো তোমার আব্বা কিরকম। উনি একটু রাগী মানুষ, খুব একই। উনি কারো কথা শোনে না। হ্যাঁ, উনি রাগের মাথায় হয়তো তোমার এইসব কথা কইতেছে, কিন্তু তোমার পরিবারের অন্য মানুষরা, ওরা তো সবাই ভালো, সবাই তোমার খুব ভালোবাসে। ওদের কথা ভাইবে হলো তুমি আব্বার কথায় রাজি হয়ে যাও, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি রাজি হয়ে যাও। এই তুমি কি চাইতেছো? হ্যাঁ, আমি আমার আব্বা ভাই বোনের বিলাসিতা আমি মাইনে নেব? কোনোদিনও না, অসম্ভব। আমি কোনোদিনও মাইনে নেব না। তুমি এরকম করে কইও না, সর্বনাশ হয়ে যাবো। আব্বা যে রাগী মানুষ, উনি একবার যেটা বলছে সেটা কইরাই ছাড়বো। উনি তোমার তেজপুত্র করে দেব, আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবো। আমি চোখের সামনে সেটা দেখতে পারবো না। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি মাইনা নাও আব্বার কথা, তুমি মাইনা নাও। আমার ত্যায্য করবো, করুক। তুমি উঠো, আর উঠো তো, উঠো, বসো। আমার ত্যায্য করলো আমি মাইনে নেব না। তুমি যদি আব্বার কথা না রাখো, তাহলে আমি কিন্তু একটা অঘটন ঘটাই ফেলবো, কই দিতেছি। কি বাজদামি করতেছো তুমি? আম্মা, বাবা, তোর মনটা একটু নরম কর। তোর বাপরে তো চিনোস, ধ্বংসযজ্ঞ জ্বালাইবো। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, সেই এক কথাই সেই বসে দিচ্ছে, কোনো কথা আমার শোনে না। বাবা, অনেক কষ্টে আমি এই সংসারটা গুছাইছি, এই সংসারটা যদি ভাঙিয়া যায় আমি বাঁচতে পারব না। আমার মুখের দিকে তাকাই, মাইনালো বাপ, তোর বাপের কথাগুলো মাইনালো। না মা, আমি মানতে পারব না। আব্বা যদি আমার ত্যায্য করতে পারে করুক, আমি তার ধরো সেটা মানতে পারব না। যাই তাই করুক, আমার বাইর করে দিকা। আমার কথা শুনে না, আমি কেমনে বুঝাই, কারে বুঝাই, আমি আর কি করবো? শুনো, হ্যাঁ স্যার, আমাদেরকে তো এখনো যেতে হবে। আমার তো আজকে ওভার টাইম ডিউটি আছে। দেখছেন স্যার, এই আসার পর থেকে যায় স্যার, আপনি কি শুরু করছেন বলুন তো? আজকে একটা বন্ধের দিন, কই ঘুরাফেরা করবেন, আজকে আপনি ওভার টাইম রাখছেন। এত টাকা পয়সা দিয়ে কি করবেন স্যার? শোনো, প্রবাসী আসছে কি জন্য বলো তো? টাকা কামানোর জন্য। এখন যদি আমরা শুধু হাঁটি ঘুরি ফিরি তাহলে হবে? টাকা কামাইতে হবে, ওভার টাইম করতে হবে, তাহলে তো গ্রামের মানুষ, মানে আমাদের মা বাবা ভাই বোন, তাদের মনের আশা পূর্ণ করবে কি করে? সবাই শুধু ফোন দেয়, টাকা লাগবে বলে, সেই জন্য তো ওভার টাইম করি। আর একটা কথা, তুমি আমাকে 700 টাকা কেন বলো তো? সে কবে তুমি আমার আন্ডারে চাকরি করছো আমারই তো মনে নাই। এখন থেকে ভাই ডাকবা, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু স্যার, একটা জিনিস চিন্তা করতেছি, আমাদের সকল প্রবাসী যদি আপনার মতো চিন্তা করতো, এখানে এসে যদি অন্য কোনো ধান্দার মধ্যে না থেকে শুধু টাকাটার দিকে চিন্তা করতো, তাহলে এই বাংলাদেশ অনেক দূর আগে যেত স্যার। ঠিক আছে, এখন থেকে তুমিও কম ঘুরবা, ওভার টাইম করবা, ঠিক আছে? চলো। সমস্যা বাইরে, আমার বাড়ি থেকে বাইরে, বাইরে করতেছি। আর কোনোদিন তুই আমার এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। তোর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না। আর তোর যে কার্যক্রম, তার উকিল নোটিশ আমি পাঠাই দেবো। তোর লেখা আমি আর দুটো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। বাইরে, বাইরে। চুপ করো। ওই কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, যে নিজের ভাই বোনের স্বার্থ মেরে খায়। হ্যাঁ, নিজের স্বার্থের লেগে নিজের ভাই বোনকে ঠকায়। ওরকম কুলাঙ্গার সন্তান যদি বিদেশে মরে যেত, তাইলে আমার মুখ দেখতে হতো না। আপনি বাপ না, কেমন করে সন্তান নেই কথা কইতেছেন? তুমি চুপ করো।
এই তুই বারবি বারস না কে চুপ বাইর খাম্বার মতো খাড়া রয়েছিস কে বাইরবি না নিজে টেনে বার করুন তোর আমি আব্বা কি এর আব্বা বারো তুই চুপ একটা কথা কবি না তুই কথা বললে তোর তালাক দিয়ে অল্লকে পাঠা দেবো কোনো কথা কবো না তুমি তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাইবো কাকা কি হয়েছে বুঝছি কি আপনি জহিরের লগে এরকম করতেছেন কেন করতেছে ও নিজের ভাই বোনদের ঠকাইতেছে আমার রাস্তায় বসার ব্যবস্থা করছে ইয়া বলতা বলতেছে আরে জহিরের মতো একটা ভালো ছেলে হয় নাকি সে কেন তার ভাই বোনের হক মারতে যাইবে মাইরে বসে রয়েছে হক আর তুমি কেউ মারতে যাইবো কেন হ্যাঁ এতগুলো টাকা আনছে বিদেশ থেকে সব কই জানি লুকায় রাখছে আমার চোখে দেখতে দেয় না পরিবারের লেগে 1 টাকা খরচ করে না পরিবারের কেউ চাইতে গেলে তার লগে দুর্ব্যবহার করে কাকা শোনেন আমার কথা শোনেন এই জহির আপনার নামে 3 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে কি কই সব হ্যাঁ আমার রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমার চোখের সামনে আপনার নামে 3 বিঘা জমি রেজিস্ট্রি করছে যাতে ভাই বোনেরা কোনো মতে না ঠকে আর আপনি সেই ছেলেরে তারাই দিতেছেন আপনি রত্ন চিন্তা ভুল করছেন কাকা কিরে জহির ও কি কয় আবার পোলায় আব্বা এবার বিদেশ থেকে আসার পর যে টাকাগুলো আনছিলাম সে টাকা দিয়ে 3 বিঘা জমি কিনছি আপনার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি যাতে আমার ভাই বোনরা সব ভাগ পায় জানো আব্বা বাবার সাথে কত কষ্ট করি 8 ঘন্টা কাজের পর আরো 8 ঘন্টা ওভার টাইম করছি আমি একটু ভালো জামা কিনি নাই ঠিক মতন খাই নাই অনেকদিন কাজ করতে পারতো না আব্বা অজ্ঞান হয়ে গেছি যখন জ্ঞান ফিরছে আবার কাজ শুরু করছি কেন জানেন টাকার জন্য আমার শরীরে আব্বা রক্ত পাইবেন না শুধু টাকা পাইবেন রক্ত ওই রক্ত না আব্বা টাকা এই জন্য ওই রক্তটা আমি কোন মোটরসাইকেল কেনার জন্য দিতে চাই নাই আমার বোনের জন্য দিতে চাই নাই আমি চাইছিলাম এমন কিছু কইরা দিতে যাতে সবার ভালো হয় আব্বা আমরা যারা প্রবাসী থাকি আমার কাছে টাকার মেশিন আব্বা আমাকে মনের দুঃখ কষ্ট কেউ বুঝে না সবাই মনে করো আমরা শুধু লাখ লাখ কোটি কোটি টাকা কামাবো সবাই দিব খুশি করবো বলে আমাদের মনে চাওয়াটা কি কেউ বুঝে না আমার ভুলে গেছে আব্বা আমার আগে বিলাসিতা পূরণ করা দরকার ছিল কিন্তু আমি তো পারি নাই কারণ আমি তো আমার রক্ত বিচ্ছের টাকাটা কামাইছি আব্বা আমার রক্ত আমার এই রক্ত তো আমি খারাপ কাজে ব্যয় করতে পারি না আব্বা অনুভব করেছেন আব্বা আমার ভুলে গেছে আব্বা বাজান আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আমার ক্ষমা করে দেওয়া যান না বাবা আপনি আমার মাফ করে দেন আব্বা আমার বাবা আমি অনেক বেদবি করতে পারি না অনেক মাফ করে দেওয়া আরে বোকা অনেক ছোট কত ভুল করবি আমি মন থেকে কখনো তোর উপর রাগ করি নাই তোরাই তো আমার সব আমার কলিজা বাজার আমরা সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করছি কেউ বুঝি নাই ভুল করছি তুমি আমাকে সবাই মাফ করে দাও আর ঘরে চলো চল আসো বাপ চল বাজান ঘরে চল